আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বলেছিলাম রিসেন্টলি দেশে চলে যাব, সত্যি আসলে দেশে চলে যাওয়ার ফ্লাইটটা কনফার্ম করে ফেললাম। এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিটটা কনফার্ম করার জন্য, আর তারপর একটু শপিং এ কেনাকাটা। এর আগে হাইপার পান্ডাতে গিয়েছিলাম, এরপর শুধু পান্ডা যে সেটাতে চলে আসলাম। আমরা শপিং মলে কিন্তু আসছিলাম আগের দিন, তারপরের দিন হচ্ছে টিকিট কনফার্ম করেছিলাম। আমি, আমার মামাতো ভাই, আন্টি, আঙ্কেল, বাবা আর আমি সবাই আসছিলাম। তো শপিং মলটাতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা সিংহ নাকি বাঘ, আমার তো মনে হয় এটা সিংহের মতো লাগে। এটা আমি একটু ভিডিও করতেছিলাম, এটা হচ্ছে স্বর্ণের, এগুলো গোল্ডের, দেখতে খুবই ভালো লাগে। আর দেখেন বাড়ি বাড়ি কত গয়না, এগুলো সৌদিয়ানরা তাদের বিয়েতে পরে আর কি। শপিং মলটা যেহেতু অনেক বড় সেহেতু তাই তারা এই গাড়িগুলো ইউজ করে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই গাড়িগুলো দিয়ে তারা যাতায়াত করে। মানে তারা খুবই সুখী মানুষ, তারা একটু হাঁটা চড়া এই সেই করতে চায় না। যে এখানে পানির একটা ঝর্ণার অ্যাকুরিয়াম ছিল, লোভে আরো যে এগুলোকে দেখতেছিল আর খুব এনজয় করতেছিল। এটার ভিতরে হচ্ছে একটা কফি শপ আর কি, একটা রেস্টুরেন্ট। যেহেতু শপিং মলটা অনেক বড় ছিল তাই এটার ভিতরে বাচ্চাদের খেলনা, অ্যাকুরিয়াম, ঝর্ণা, কফি শপ সবকিছুই ছিল, এভরিথিং। বাবা আর হচ্ছে আন্টি বসে বসে একটু হাঁটাচড়া করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে। পর অজিত আর বাবা শুধু পানির ঝর্ণাটা বারবার দেখতেছিল, কারণ বাবা এর আগেও এগুলো দেখেছিল মদিনাতে। তো তারপর বাবা বায়না করতেছে যে যে ঘোড়ার মতো যে ঘুরে চরকির মতো ওইটাতে সে চড়বে। আমি বললাম আজকে এটা তো চড়া দরকার না, অন্যদিন তোমাকে চড়াবো। তারপর সে এখান থেকে চলে আসলো, আমরা চলে গেলাম একদম পুরোপুরি শপিং এর ভিতরে। অজিত আর বাবার জন্য কিছু কেনাকাটা করার জন্য ভিতরে চলে আসলাম। তো আমি অজিতের জন্য গেঞ্জির সেট গুলো দেখতেছিল, আমি বাবার জন্য দেখতেছিলাম। পাশে কিছু লেদার দেখলাম, অনেক সুন্দর ছিল এগুলো। আর এই যে গেঞ্জির সেট ছিল এগুলো অনেক সুন্দর ছিল। আর তারপর বাবার জন্য কিছু ড্রেস দেখতেছিলাম, আর দামগুলো একটু বেশি ছিল। সৌদি আরব হিসেবে দামগুলো কম, কিন্তু বাংলা টাকা কনভার্ট করলে মোটামুটি দাম বেশি হয়ে যায়। তারপর আমি আমার মেয়ের জন্য কয়েকটা সেট নিয়ে নিলাম, আমিও নিয়ে নিয়েছে। তো এরপর আরো একটা লাকেজের সামনে পড়ে গেলাম, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু আমার লাকেজ কেনা হয়ে গেছে এই জন্য আর লাকেজ কেনার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তারপর আমি লোর জন্য একটু সফট তোয়ালি খুঁজছিলাম, ওগুলো আর কি পাচ্ছিলাম না। এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের কম্বল, এগুলো একটু দেখতেছিলাম। আর সাথে এখানে অনেক কোয়ালিটির জামা ছিল, এগুলো কোনো জামা আমি কিনবো না, আমার কাছে শুধু গেঞ্জি গুলো ভালো লাগে। কেনাকাটা শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এরপর আমরা চলে আসছি তারপরের দিন টিকিট কাউন্টারে টিকিট কনফার্ম করার জন্য। টিকিট কেটে কনফার্ম করে ফেললাম। আমি আর লোবা চলে যাব বাংলাদেশে। লোয়ার আব্বু যাবে না, লোয়ার আব্বু থাকবে, কারণ তার বিজনেস আছে, তার সময় নাই। তো আমাদেরকে সে পাঠিয়ে দিবে, আমাদের 1 বছর হয়ে গেছে, আমাদের এখন যেতে হবে। চাইলে আরো কিছুদিন থাকা যাবে, মানে যত ইচ্ছা আমি আরো থাকতে পারবো, কিন্তু আমি এখন আর থাকবো না, আপাতত দেশে চলে যাব। এই জন্য টিকিটটা কনফার্ম করে ফেললাম। আমাদের মা মেয়ের টিকিট আসলে আমরা ঠিক করতেছিলাম কোন এয়ারলাইন্সে যাওয়া যায়। আমরা আসলে সৌদি এয়ারলাইন্সে যাবো, ওই সৌদি এয়ারলাইন্সে টিকিটে ফেললাম। তো কনফার্ম হয়ে গেল। আমরা যেন সুস্থ মতো দেশে যেতে পারি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।